This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 9 অগস্ট উদ্ধার হয় আরজিকর হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ, আর 10ই অগস্ট গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 10ই আগস্ট। 162 দিন পর রায় দিল শিয়ালদহ আদালত। যে ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়, আমরা দেখেছিলাম রাত দখল থেকে ভোট দখল, আর সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো আজ শিয়ালদহ আদালত। 10ই আগস্ট ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই ঘটনার প্রতিবাদে 14ই আগস্ট রাত দখলে নামে শহরবাসী। ওই রাতেই দুষ্কৃতী হামলা চলে আরজিকর হাসপাতালে, ভাঙচুর চালানো হয়। আমরা দেখেছিলাম 14ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছিল এবং সারা শহরবাসী কিন্তু পথে নেমেছিল। রাত দখল, ভোট দখল হয়েছিল এই ঘটনায়, আর সেই ঘটনারই রায় পেল আজ, আর এই রায় দিল শিয়ালদহ আদালত। 18ই আগস্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলায় হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই নিয়ে 2 থেকে 3রা সেপ্টেম্বর বিনীতের ইস্তফা চেয়ে লালবাজার অভিযান চালান জুনিয়র চিকিৎসকেরা। 10ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেন। আর এই মুহূর্তে আমরা চলে যাব শিয়ালদহ আদালত চত্বরে। নির্দেশ অনুযায়ী কথাটা উল্লেখ করেনি, তার একটাই বক্তব্য, আইপিএসরা জানে। এইটাই উনি সঞ্জয় রায় আজকে কোর্টের সামনে বলেছেন, এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য 20 তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো। সেই তার বক্তব্য 12:30 থেকে শুরু হবে। জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট সেটা কি গোপনে নেওয়া হবে, যেটা এর পরের দিনের, এটা যে পরের দিন তার কথা বিচারক যেটা শুনবেন সেটা কি গোপনে নেওয়া হবে না? এখনো অবধি সেরকম অফিসিয়াল কোনো কিছু অর্ডার আসেনি। তো যেহেতু আজকে ওপেন কোর্টে হয়েছে, হয়তো ওপেন কোর্টই হবে। যদি এর মধ্যে কোনো অর্ডার এসে থাকে যে ওটা গোপনে নেওয়া হবে, তাহলে সেটা ক্লোজ ডোরেই হবে। পরিবার খুশির এখানে আপনাকে জানতে হবে কেন খুশি। পরিবার খুশি, তারাও বুঝতে পেরেছে এবং জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত। তার কারণ তারা পরবর্তীতে যা সাক্ষী যখন হয়েছে তাদের সামনে হয়েছে, তাদেরকে তারা সব নথিপত্র দেখেছে এবং সঞ্জয়ের যে ইনভলভেন্সি আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ হয়েছে। সেই অর্থে তারা খুশি। যেইটা আপনি বলছেন যে পরবর্তী যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে করা হয়েছে, এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। আমরা আশাবাদী এবং পরিবারের লোকও আশাবাদী সঠিকভাবে তদন্ত হবে এবং তদন্তে যে বা যা তাদের সামনে আসবে এবং পরবর্তীকালে তাদেরও আমরা। অমর্ত্য দে, অ্যাডভোকেট, শিয়ালদা কোর্ট। সঞ্জয় কিছুটা সময় বলেছে এবং আজকেও বলেছে, কিন্তু যখন সাক্ষী গ্রহণ করা হয় এমন কিছু উঠে আসেনি যেটাতে রুদ্রাক্ষের মালা নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে। আর্গুমেন্টে যেটা বলা হবে সেইটাকে করবোরেট করার জন্য এভিডেন্সের দরকার। সেই এভিডেন্সে এমন কিছু উঠে আসেনি যেখানে রুদ্রাক্ষের মালাটাকে একটি বড় কোনো নমুনা বলুন বা তথ্য হিসেবে ধরা যেতে পারে। আজকে শুধুমাত্র জজ সাহেব এইটুকুনি ঘোষণা করেছেন যে সঞ্জয় রায় ঘটনা ঘটিয়েছে এবং সে কনভিক্টেড হয়েছে। বাদবাকি ওনার যা অবজারভেশন আছে জাজমেন্টে, উনি কতগুলো পয়েন্ট বলেছেন, সেই পয়েন্টের ওপর বেস করে ওনার জাজমেন্টটা দেওয়া থাকবে। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো জাজমেন্টটা আমরা পেয়ে। আমরা কথা বলছিলাম সরাসরি এবং পরিবারের তরফের আইনজীবীর সঙ্গে এবং এই মুহূর্তে আদালতের সামনে একবার
হতাশ এবং তারা এখনো পর্যন্ত তারা আশা রাখছেন যে এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু একা সঞ্জয়ের পক্ষে ঘটানো কখনোই সম্ভবপর নয়। তাই তারা বলছেন যে যদি কেউ এই এখনো পর্যন্ত যদি অন্য কোনো মুখ লুকিয়ে থাকে তাহলে যেন সেই সমস্ত মুখ অবিলম্বে সামনে আসে। এবং ইতিমধ্যে হয়ে যায়নি, কারণ এই সম্ভব করা হয়। দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু পুরে রয়েছেন। একটুখানি কথা বলার চেষ্টা করবো যে রায় যেটা আজকে বলা হলো যে সঞ্জয়কেই একা দোষী ঘোষণা করা হলো, কি মনে হচ্ছে যে ঠিক নাকি এই কি বক্তব্যে আজকে হতাশ? সঞ্জয় এখানে একা দোষী না, সব থেকেই আছে, ঠিক আছে। তাদেরকে বের করাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার কাজ হতো, কিন্তু জানি না কিভাবে বের করাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার কাজ হতো। জানি না কিভাবে কি হলো। সিবিআইয়ের উপরে যে আস্থা ছিল সেই আস্থাটা মানুষ হারিয়ে ফেলছে। সিবিআই বলে যে বিচার ব্যবস্থার উপরে মানুষের প্রতি একটা আস্থা ছিল, তো সেটার উপরে মানুষ আজকে আস্থা হারিয়ে ফেলছে। যদি একা সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়, আমার মনে হয় সঞ্জয়কে বলির পাঁঠা করা হলো। একদম রিপিট ধনঞ্জয় কেস, সঞ্জয়কে বলির পাঁঠা বানিয়ে দিল, আর বাকি যারা ছিল তারা খোলা আম ঘুরে বেড়াবে। ফলে কি হবে, আমাদের মতো মেয়েদের ভৈতুটা বেড়ে যাবে আর ছেলেদের অডাসিটি বেড়ে যাবে। কারণ জাজ যে যখন ও বললো আমাকে ফাঁসানো হচ্ছে, কেন এই প্রশ্ন ওদের বাড়ি মেয়ে থাকলে ওদের কোনো ব্যাপার না, ওদের মেয়েরা নাইট স্টে করে জায়গায়, তো তাই ওরা একটা সাধারণ মেয়ের কষ্ট বোঝে না। একজন নক্ষত্র হয়ে গেল, তার বিচার কি আসলো, একটা সামান্য ছেলেকে নিয়ে দাঁড় করে দিল। এটা বিচার হলো? আজকে এই যে রায়, সেই রায়কে খুশি নাকি সেই রায়ে হতাশ? খুশির তো কোনো প্রশ্নই নেই, এবং মানে কেউ এই রায়টা মানতে পারে না, কারণ একা সঞ্জয়ের পক্ষে এই পুরো ঘটনাটা ঘটানো অসম্ভব। এটা সবাই জানে, মানে এখানে একটা 2-3 বছরের বাচ্চাও এটা বলতে পারবে যে এটা সবাই জানবে। তো কেউ এটা এই মুহূর্তে আমি একটুখানি দেখানোর চেষ্টা করব, এই মুহূর্তে এইখান থেকে একটি প্রতিবাদ যে মিছিল, সেই মিছিল বেরিয়েছে এবং আজকে যে রায়, এবং এখনো পর্যন্ত সাধারণ মানুষজন তারা কিন্তু বলছেন তারা কখনোই অভয় মঞ্চের পক্ষ থেকে এই মিছিল এই মুহূর্তে বেরিয়েছে। শিয়ালদহ থেকে কিন্তু শুরু হয়েছে অভয় মঞ্চের পক্ষ থেকে এই মিছিল, এবং তারা বলছে এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলবে। আমি একটুখানি ছবিটা দেখাতে থাকবো এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে একটুখানি কথা সোমবার তো আবার তাদের হবে। আসল আমরা তো চাইছি যে আসল যে অ্যাকিউজ, যে যারা যারা করেছে, একজন তো করেনি। আমরা তো বলতে, আপনিও কি সন্তুষ্ট? আমরা কেউ সন্তুষ্ট না, আমরা এই রায়কে মানি না। রায় তো এখনো বেরোয়নি। এই মুহূর্তে এই যে র্যালি আপনারা শুরু করেছেন, এখান থেকে কত দূর যাবেন? কিছুটা দূর, এখনো সেটা ফাইনালাইজ হয়নি। এই যে এই এতদিন ধরে লড়াই করেছেন, তারপর আজকের এই যে রায় ঘোষণা, কি বলবেন? কিছু বলার নেই। কেন্দ্র এবং রাজ্যের পরিষ্কার সেটিং, এবং আমাদের বোন আমরা তিলোত্তমাকে হারালাম, কিন্তু তার যথার্থ ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন চলবে। কারণ একা সঞ্জয় রায় নয়, এটা একটা অর্গানাইজড কনস্পিরেসি, একটা রাষ্ট্রের চক্রান্তে খুন। এবং ইতিমধ্যেই অভয়ের মা বাবা সুপ্রিম কোর্টে এই চক্রান্তের বিরুদ্ধে পুনরায় মামলার পুনর্বিবেচনার জন্য মামলা ফাইল করেছে। যে এই যে যে রায় ঘোষণা হলো, সেই রায়ের পর আপনাদের যে আন্দোলন 9ই আগস্ট থেকে শুরু হচ্ছে, সেই আন্দোলন কি আর আজকে থেকে আরো বেশি তীব্রতর হবে?